একটা আমি ভালো কানতে পারি। এই দেখো ভালো কানতে পারি। রাধে রাধে, সবাইকে জয় গুরু। আজ বড় সোনামা স্কুল গেছে। ওর বাবা ভোরবেলা গিয়ে ওর পিসির বাড়ি থেকে নিয়ে এসেছিলো। তো তারপরে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেই দুধ দিয়ে সেই রুটিগুলো বানিয়েছিলাম। তো সোনামাকে 3 পিস দিয়েছি। আর এখানে ছোট সোনামা খাচ্ছে। আর সকালবেলা দেখুন গাড়ির ওপরে বসে খাবার খাবে। খেতে ভালো ভালো খেতে টেস্টি। আমাকে একবার দাও দেখি ভালো নাকি। বাহ, হেভি তো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর স্নান করা হয়ে গেছে, আর সকালের কাজ বাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে চলে এসেছি ফুল তুলতে সাজিয়ে। তো 2টো ফুল তুলেছি নীলকণ্ঠ। তো চলুন বন্ধুরা ফুলটা তুলে নিই। আর আজকে সারাদিন আমি কি করছি তো যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। এই রঙ্গন গাছে দেখুন কত কুড়ি এসেছে। যখন ফুটবে না গাছটা পুরো লাল হয়ে যায়, লাল একটা ছাতার মতন। আমার তো ভীষণ ভালো লাগে। গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো গাছটা ফুলগুলো কমে গেলে তখন একটু কেটে ছোট করে দেবো। আর এই যে দেখুন এটা হচ্ছে, সবাই বলে 9টা মণি, কিন্তু এটা 9টার আগেই ফুটে যায়। এখন তো বাজে 7:30, এখনই দেখুন ফুলগুলো ফুটে গেছে। তো এখানে অনেকগুলো কালারের আছে, 3-4টে কালার আছে। আর এই যে আমার ফুল তোলা কমপ্লিট। আজকে ফুলের সাজিটা দেখুন কত সুন্দর লাগছে। প্রতিদিনই আমি এতগুলো করে ফুল তুলি, নানান রকমের কালার, তাও তো সব রকমের ফুল তুলিনি। আর এই যে দেখুন আমার গোপু সোনাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে সবাই একবার ভগবান দর্শন করুন। আমি রেডি হয়ে নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন। আর আজকে খাবার নিয়ে যেতে হবে না বলেছে। তো লতার বাবা বাড়ি আসবে বলেছে। তো ওনার শরীরটা মনে একটু খারাপ লাগছে। তো আমি দোকানে গিয়ে একটু দাঁড়াই, তো উনি বাড়ি এসে খাবার খেয়ে নেবে। আর আমি কিছু খাবার খেতে পারলাম না, তো দোকান থেকে কিছু বিস্কুট ফিস্কুট খেয়ে নেবো। তো চলুন দোকানে যাওয়া যাক। অনেক তাড়াতাড়ি এলাম, তো হাঁপিয়ে গেছি পুরো। আর সোনার বাবা ফোন করে বললো যে তাড়াতাড়ি মানে দোকানে এসো, আমি বাড়ি যাব। তো ভাবলাম কি হলো, তো খাবারটাও তো খেয়ে আসলাম না। তো হন্তদন্ত হয়ে এসেছি, পরে পুরো হাঁপিয়ে গেছি। আর ওই যে দেখুন সামনেটা হচ্ছে হাই স্কুল, রাধারানী হাই স্কুল, আমাদের কসবার, আমাদের দোকানের সামনেই। আর দোকানে এসছে আজকে 1 প্যাকেট কুড়ে। তো সেটাই সোনার বাবাকে আমি ধরিয়ে দিচ্ছিলাম। তো সোনার বাবা ওই আমাদের দোকানের ওপরে যে মানে কুরকুরে লেস ঝুলানোর জন্য যে একটা আর বাঁধানো আছে, মানে বাঁশ বাঁধা আছে, সেই বাঁশের সাথে ওগুলো ঝুলানোর জন্য। তো আমি ওনাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, উনি ছুঁড়ে ছুঁড়ে বাসে রাখছিল, আর আমি ওগুলো একটু হাতে হাতে ধরে দিচ্ছিলাম। তো অনেকগুলো কুরকুরে। তো এটা হচ্ছে নতুন লঞ্চ হয়েছে, তো ভীষণই ভালো খাচ্ছে বাচ্চারা। এই সাদা প্যাকেটের 1 প্যাকেট নামিয়েছে, তো বাচ্চারা ভীষণই ভালো খাচ্ছে, ওর জন্য বেশি করে নামিয়েছে। তো এর আগেও 1 প্যাকেট নামিয়েছিল, তো সেগুলো শেষ হয়ে গেছে। তো এখন বাজে 12:30। আর এই সামনেটা অনেক ঘাস জঙ্গল ছিল, তো সেগুলো সব তুলে আমি এগুলো ঝাড় দিয়ে মানে কিছু প্যাকেট এক জায়গায় জড়ো করেছিলাম। তো ভাবলাম ওগুলো একটু শুকনো শুকনো আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিই। আর আজকে আগুন ধরাতে গিয়ে আমার মানে এমন করে দেশলাইটা মারলাম, হাতে এসে ফস করে বারুদটা এসে লাগলো। তো হাতে অনেকটা ফুসকা পড়ে গেছে।
তো এখানে যে দেখুন কার্টুন বাক্সটার এখানেও একটা প্যাকেটে এক প্যাকেট মানে কাগজ জড়ো করা আছে, তো ভাবলাম ওখান থেকে কটা নিয়ে পুড়িয়ে দিই। আর অন্য একদিন দোকানে এসেই যদি সাথে সাথে আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে অনেকক্ষণ থাকতে থাকতে মানে জ্বলে গেলে তাহলে দেখা যায় যে কতক্ষণ জলে কোথাও চলে যায় নাকি আগুনটা জ্বলতে জ্বলতে। আর এই যে দেখুন কার্টুন বাক্সগুলোর কি অবস্থা। তো এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে কালকে দেখি পারি নাকি সব সুন্দর করে ইয়ে করে রাখতে, মানে বান্ডিল করে রাখতে। তো যারা কার্টুন নিতে আসে তো তখন তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাব। আর বাড়ি এসে সোনামায়ের এই যে বায়না নিজে হাতে খাবার খাবে, তো ওকে বলছি চল আমি খাইয়ে দিই, তো চলবে না। আর এখানে ওর জন্য খাবার বাড়তে চলে এসেছি, তো ওর জন্য অল্প কটা ভাত নিয়ে নিয়েছি। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে মুসুর ডাল আর আলু পোস্ত। তো এখানে আমি মুসুর ডালের নিচের গ্রেভিটা নিয়ে নেবো, তো একটু শুকনো শুকনো করে ভাতটা ওকে মাখিয়ে দেবো আর পাশে একটু দিয়ে দেবো আলু পোস্ত। তো চলুন, ও বাইরে বসে আছে, ওর খাবারটা নিয়ে যাই। ওদিকে আবার চেঁচাচ্ছে ভাত দাও ভাত দাও করে, তো নিজে হাতে ভাত খাবে। এই যে আলু পোস্ত, তো সোনামা আলু পোস্ত ভালো খায় না, আমার বড় সোনামা আলু পোস্তটা ভালো খায়। কিছুতে আর পারলাম না ওকে খাইয়ে দিতে, নিজেই খাচ্ছে। আর দেখুন কেমন ভঙ্গ করছে। ভালো খেতে, আমার খেতে ভালো। ওরকম করে না, আমি কার্টুন দেখতে যাবো। আমি যাবো, আমার খাবার গেছে। আর এদিকে আমার বড় সোনামা বসেছে আর পাশে আছে ওর বাবা। তো সবাই মিলে এখন খাবার খাচ্ছে দুপুরে। ওদিকে সবার খাওয়া হয়ে গেছে, এবার আমার থালাটা সাজিয়ে নিয়েছি। এই যে শাক বাটা, পটল ভাজা, ডাল আর আলু পোস্ত। আর ওদিকে শাকটা ছিল সকালের, তো আমি তো সকালে খাবার খাইনি, ওই জন্য ওটা আমার জন্য রয়ে গেছে। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন অনেকগুলো ভাত খেতে পারবো, কিন্তু খিদে পেলে কি অত খাবার খাওয়া যায়? সত্যি অত খাবার খাওয়া যায় না, অল্প করেই খাওয়া হয় তখন। আর এই যে দেখুন আমি এখন বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর অনেকক্ষণ পরে খাবার খেয়েছি, তো সেই সকাল থেকে একদম মানে এখন বাজে 3:30 মতন। তো এতক্ষণ না খেয়ে থাকাতে না আমার এখন হাতে পায়ে একটুকু আমার মানে শক্তিই পাচ্ছি না। তো চলুন বাসনগুলো মেজে নিই। ওদিকে রিক্তাকে বলেছি পড়তে বসতে, জানি না মেয়েটা পড়তে বসবে কি না। স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে, আর না হলে প্রাইভেট আছে বিকেলে প্রাইভেটটার আগে আমাকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিতে হবে। চলুন, আমার বাসন মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ঘরে। মেয়েটা কি করছে একবার দেখি গা, চলুন। চলুন দেখি রিক্তা এখন ঘরে কি করছে। এই যে দেখুন, মেয়েকে আমি পড়তে বসতে বলেছিলাম, তো সত্যি মেয়েটা আমার কথা শুনেছে। এরকম করলেও হয় তাই না? এক এক সময় তো পড়তে বসতে বললে পড়তে বসেই না, কতক্ষণে আমি যাব ততক্ষণ গিয়ে বই নিয়ে বসবে। এরকম করলে কি করে হবে বলুন তো? আমি সারাদিন এটা ওটা করে বেড়াবো, আর ও যদি পড়াশোনা না করে, আমার জন্য যদি অপেক্ষা করে বসে থাকে, তাহলে কি পড়াশোনা হবে বলুন তো? তো আমার ভীষণই ভালো লাগলো আমার সোনামা বই পড়তে বসেছে। তো চলুন ওর সাথে আমি একটু বসবো, ওকে যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো আমি একটু বসে বসে খাতায় তুলে দেব। আর আমি না বসলে তো মেয়ে এক্ষুনি হয়তো উঠে চলে যাবে খেলতে। আর ওর আজকে 4:30 থেকে পড়া আছে, তো এখন বাজছে মোটামুটি 4টের মতো, তো আধা ঘন্টার মতনই পড়তে পারবে। তো তারপরে ও প্রাইভেট চলে যাবে। এখন বাজে 4:45, আর এই যে দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর সোনা বাবার জামাগুলো ওখানে রয়েছে। আমি হালকা হালকা যখন বৃষ্টি হয় ভাবলাম হয়তো বৃষ্টি বেশি একটা হবে না, তো আমার খেয়ালই নেই যে জামা কাপড় রয়েছে বাইরে। তো আমি ওই সোনার আবার বাংলা কোয়েশ্চেন টুকছিলাম, তো ওদিকেও পড়তে চলে গেছে মেয়েটা। তোর কোয়েশ্চেন টুকতে টুকতে এত জোরে বৃষ্টি এলো, তো আমি ভাবলাম থাক।
তো ভাবলাম কি যে আমি যদি এখন বৃষ্টিতে ভিজে যাই, আমি এখানে নামলেই বৃষ্টিতে ভিজে যাবো, আর ছাতাটা ওই ঘরে রয়েছে। তো ওই কারণে আমি যে থাক রয়েছে, এমনিতে ভিজা ছিল, আর একটু ভিজুক, কালকেই একবারে নেড়ে দেবো। তো ভাবছি বৃষ্টি হচ্ছে, তো বসে বসে একটা শাড়ির ফলস বসাই। আর এই যে দেখুন, ফলস বের করতে এসে দেখি পিসগুলো সব জড়ো হয়ে গেছে, মানে সব ভাঁজগুলো এলোমেলো হয়ে গেছে। দেখুন, এটা আমার রিক্তা আর লতার জন্য আনা হয়েছিল, মানে একটা জামা বানাবো বলে, দুজনের জন্যই একই প্রিন্টেরই। তো ওরা একই প্রিন্টের জামা পরতে ভীষণ পছন্দ করে। আর এটাও একটা অন্য প্রিন্ট, মানে ওই কাপড়েরই কিন্তু অন্য প্রিন্ট, দেখতে খুব সুন্দর পিসগুলো। তো ঘরে এত পিস পরা রয়েছে, কোনোটাই বানিয়ে মানে সময় পাই না। এটা একটা ব্লাউজ বানাতে এনেছিলাম। তো চলুন সব সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিই। ভাগ্যিস নিচের থেকে দিয়েছে, জানো গ্যাস পড়ে গেছিল, গ্যাস ফুটিয়ে শেষ হয়ে গেছিল। তো শুভ সন্ধ্যা বন্ধু, আপনাদের সবাইকে। এই যে মুড়ি আর সিঙ্গারা নিয়ে বসেছি আমরা সবাই। চপ, মুড়ি, সিঙ্গারা আর এই যে চপ। আপনারা সবাই চলে আসেন। আর দোকান থেকে আজকে এক প্যাকেট কি বলে একটা নিমকি এনেছিলাম, তো সেটা কোটোর মধ্যে ভরে রাখলাম। আর এটা রান্নাঘরে রেখে আসবো, আর এই কটা আমার ঘরে রাখবো, এই যে কটা। ওইখানে নাও, আমি যাবো এখানে। তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, এদিকে সোনামাও পড়তে বসে পড়েছে, এই যে দেখুন। তো ওকে আমি একটু পড়িয়ে নিই। এদিকে লতা দিদিকে খুব ডিস্টার্ব করছিল, ভীষণই ডিস্টার্ব করছিল, পড়তে কিছুতে দিচ্ছিল না। তো আমি একটু বকেছি পরে, এই যে দেখুন কত কান্না করছে। সবাই দেখাই দেখছে, একটা মেয়ে কাঁদতে পারে, সুন্দর কাঁদতে পারে, ভালো কাঁদতে পারে। এই যে একটা মেয়ে ভালো কাঁদতে পারে, এই দেখো ভালো কাঁদতে পারে, একটা মেয়ে কাঁদতে পারে। এনার চোখ দিয়ে জল পড়ছে, আর ওদিকে আমাদের বাইরেও জল পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ওদিকে সোনার বাবা দোকান থেকে এখনো আসেনি। তো আজকে মনে হয় উনি ভিজবে, অমুকানে দাঁড়াও। তো আজকে মনে হয় উনি আস্তে আস্তে ভিজে যাবে। লাগলো তো আমার, ওরে বাবা গো, আমার লেগেছে এখানে। ডলে দাও, ডলে দাও, ডলে দাও। তো বন্ধুদের বলো, বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার মাথায় কাপড় দিয়ে দিচ্ছে, নাও নিয়েছি। তো এখন ভালো লাগছে আমাকে দেখতে? আমাকে একটা হাম্পি দাও। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাইকে, গুড নাইট, রাধে রাধে, সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু, টাটা।